এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন ভেক্টরস। ম্যাট্রিক্সের এটাই লাস্ট ক্লাস, একটু লম্বা হতে পারে, মন দিয়ে দেখবে। শুধুমাত্র 11-12 অ্যাসপিরেন্টরাই এটা দেখবে। বেশ, আইজেন ভ্যালু জিনিসটার গুঢ় অর্থ অনেক গভীর হলেও আইজেন ভ্যালু বের করা খুব একটা সমস্যা না। ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে 5, 4, 1, 2, 2x2 দিয়েই আমি করছি। সেইটাকে আমি যদি আইজেন ভ্যালু বের করব যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সেরই আইজেন ভ্যালু হয় 3x2 বা 2x3, এরকম হয় না, 2x2 বা 3x3। তো দেখো আমি যেটা করব সেটা হচ্ছে 5 এই ডায়াগোনাল থেকে ল্যামডা বাদ দেবো। ল্যামডা একটা আননোন জিনিস, এটা 4 কিছু একটা ল্যামডা, এটা ধরো 2 মাইনাস ল্যামডা দিয়ে এরকম একটা জিনিস তৈরি হলো। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটাকে আমি বলবো 0। মানে আমার স্টেপটা কি, যে ভাই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে ল্যামডা বাদ দাও, ল্যামডা বাদ দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করো নতুন, সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটাকে তুমি বলো 0। তাহলে কি হলো, তাহলে যেটা হলো সেটা হচ্ছে 5 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা মাইনাস 4 সমান 0। এটাকে এবারে তোমাকে সলিউশন বের করতে হবে। শ্রীধরাচার্য দ্বিঘাত সমীকরণ, ওটা কোনো কঠিন কিছু নয়। 10 মাইনাস এখানে 5 ল্যামডা, এখানে 2 ল্যামডা, 7 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এইভাবে করবে। -4 সমান 0, তাহলে যেটা হলো ল্যামডা স্কোয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 6 সমান 0। এবার এখান থেকে তুমি এটাকে আইদার ফ্যাক্টরাইজ করতে পারো, মানে উৎপাদকে বিশ্লেষণ, অর তুমি এটাকে সরাসরি শ্রীধরাচার্য ফর্মুলা ফেলে দিতে পারো। এটা পরিষ্কার দেখাই যাচ্ছে যে ল্যামডা মাইনাস 6 ইন্টু ল্যামডা মাইনাস 1 6, তাহলে ল্যামডা সমান 6 এবং 1, এই দুটো জিনিস তৈরি হলো। তাহলে যেটা বুঝলাম, হেন্স eigenvalue of this matrix কি কি হলো আইগেন ভ্যালু, আর একটা 1 আর একটা 6, মানে এটাকে ল্যামডা 1 এটাকে ল্যামডা 2 বলতে পারো, যে দুটো ভ্যালু, দুটো আইগেন ভ্যালু রয়েছে আলাদা আলাদা। সমস্ত 2x2 ম্যাট্রিক্সেরই যে দুটো আলাদা আলাদা আইগেন ভ্যালু পাওয়া যাবে সেরকম নয়, আই উইল টেল ইউ ল্যাটার। কিন্তু আপাতত একটা 3x3 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করা যায়, একবার ভালো করে দেখে নেব। এই জিনিসটা খুব একটা কঠিন কিছু নয়। আমি এটা 3x3 করি, ধরো সবই এক, আরো সহজ করে দিচ্ছি তোমাকে। 3x3 ম্যাট্রিক্স 1 1 3 1 1, একটু সহজ করে করছি যাতে আমার করতে একটু সুবিধা হয়। মাঝখানে 5 দিয়ে দেবো, এটা 1 দিয়ে দেবো। সিমেট্রিক বানাবো না, সিমেট্রিক বানিয়ে দিই, এটা 1 দিয়ে দিই। ধরো এই ম্যাট্রিক্সটা, এর আইগেন ভ্যালু কত? তুমি একই জিনিস করবে, যে ডায়াগোনাল এলিমেন্ট এই 1 5 1 এগুলো প্রত্যেকটা থেকে তুমি 1 1 করে, সরি ল্যামডা ল্যামডা করে বাদ দিবে, দিয়ে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করবে। সেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটাকে বলবে 0। তাহলে দেখো ডায়াগোনাল থেকে 1 মাইনাস ল্যামডা, মাঝখানের এই 5 থেকে 5 মাইনাস ল্যামডা, এখান থেকে একটা 1 মাইনাস ল্যামডা, বাকি টার্মগুলো অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এটা 1, এটা 3, এটা 1, এটা 1, এটা 3, এটা 1। এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো তার ডিটারমিনেন্টটাকে তোমাকে 0 করতে হবে। এটা খুব একটা কঠিন কিছু নয়, এখানে একটা দাগ দিয়ে দিই। তো যাই হোক, এইটার রোটেশনটাতে সামান্য একটু অসুবিধা, ঠিক আছে। দিয়ে এইবার তাহলে ডিটারমিনেন্টটা বের করতে গেলে কি করতে হবে, দেখো 1 মাইনাস ল্যামডা প্রথমে গুণ করলাম, এটা 5 মাইনাস ল্যামডা, একটু সাবধানে ক্যালকুলেশনটা করবে। 5 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা মাইনাস 1
+1 করলাম বা -1, তুমি যেভাবে গুণটাকে করতে চাইছো। যদি মাইনাস করে রাখি, +1 করলে কি হবে, এইখান থেকে এই দিকে শুরু করতে হবে। আমি প্রথমে এখান থেকে শুরু করছি। 1 মাইনাস ল্যামডা। কোফ্যাক্টর বের করা শিখিয়ে দিয়েছি আগের দিন, ডিটারমিনেন্ট বের করা শিখিয়ে দিয়েছি। হোপফুলি এটা ঠিক আছে। এইবার তুমি কিছু কায়দা করবেন, প্রথমে সামান্য কিছু এখান থেকে অ্যালজেব্রা করো। অ্যালজেব্রা করে টোরে যেটাতে আসবে সেটা হবে ল্যামডা কিউ মাইনাস 7 ল্যামডা স্কোয়ার প্লাস 36। ল্যামডা কিউ মাইনাস 7 ল্যামডা স্কোয়ার প্লাস 36 সমান 0। এইবারে তোমাকে এটা তুমি ভেরিফাই করে নেবে ঠিক করতে পারছো কি না। এইবারে এখান থেকে কিছু চেক করবে। এই একটা এই অ্যালজেব্রাটাও করতে পারা উচিত। এগেইন সাম অ্যালজেব্রা, এইটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। এই অঙ্ক আমি শেখাতে পারবো না। যদি মনে হয় যে এই সব অঙ্ক আমি জানি না স্যার, মাধ্যমিকের বইপত্র নাও, 8-9-এর বইপত্র নাও, 8-9-10-এর অঙ্ক টঙ্ক সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করো। ল্যামডার 3টে সলিউশন পাওয়া যাবে এখানে, একটা -2, এটা 3, 6, 2, 3, 6। তাহলে এই ম্যাট্রিক্সটার তাহলে 3টে ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু আছে। This matrix have 3 different eigenvalues. মিটে গেল। কিন্তু দুটো 2x2 ম্যাট্রিক্স মানেই দুটো ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু নাও হতে পারে। ইন জেনারেল তোমাদের যেটা দেওয়া হবে সেটাতে হবে। 3x3 ম্যাট্রিক্সের কিন্তু 3টে ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু, 3টে আলাদা আলাদা আইগেন ভ্যালু নাও হতে পারে, দুটোও হতে পারে। সেরকম একটা উদাহরণ আমি তোমাকে একটু দিয়ে দিচ্ছি। ধরো তোমাকে এটা বলেছে যে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু বের করো। এই ম্যাট্রিক্সটা তুমি একইভাবে শুরু করবে যে 1 মাইনাস ল্যামডা 0 3 0 মাইনাস 2 মাইনাস ল্যামডা 0 3 0 1 মাইনাস ল্যামডা। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 0। তাহলে আমি করব 1 মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস করে নিলাম 2 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা। এটা 0 হয়ে গেল, এটা 0, এটা তো কোনো সমস্যাই না। প্লাস 3 হয়ে গেল, 3 ইন্টু এটা 0, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাবে, 3 ইন্টু 2 প্লাস ল্যামডা। আমি কোথাও কোথাও মানে নিউমেরিক্যাল মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক হতেও পারে, তুমি একটু দয়া করে চেক করে নেবে। ভুল কিছু মানে হতেই পারে, এমন নয় যে আমি সব কিছু ঠিক করব। তো তুমি এখানে সাম অ্যালজেব্রা, সামান্য একটু অ্যালজেব্রা করবে। তুমি যেটা করবে, এই অ্যালজেব্রা তোমাকে নিজেকে করে নিতে হবে, ভিডিও পজ করে করে নিতে পারো। কিছুটা অ্যালজেব্রা করার পর আই থিঙ্ক এখানে যেটা আসবে 4 মাইনাস ল্যামডা ল্যামডা প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। মানে ল্যামডা 3টে ভ্যালু পাচ্ছ না, 4, আর যেহেতু ল্যামডা প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে ওখান থেকে একটাই পাচ্ছ 4 2 2। এইভাবে আমি লিখি যে hence this matrix have 2 different eigenvalues. আইগেন ভ্যালু 3টেই, কিন্তু তার মধ্যে দুটো হচ্ছে ডিফারেন্ট।
আর মানে দুটো সমান, সেই জন্য দুটোই আলাদা আলাদা ভ্যালু, একটা 4 একটা 2, 2 এর ভ্যালুটা দুবার রিপিট করবে। এই জাতীয় সিস্টেমটাকে বা এই জাতীয় আইজেন ভ্যালুসগুলোকে একটা নাম রয়েছে, যে নামটা বলা হয় ডিজেনারেট। এই শব্দটা পরবর্তীকালেও তুমি পাবে মাঝে মধ্যেই, ডিজেনারেট আইজেন ভ্যালুস, মানে একই ভ্যালুতে দুটো আইজেন ভ্যালু রয়েছে। মানে এটাকে তুমি বলতে পারো ল্যামডা সমান 4, ল্যামডা সমান 2, এটা যেন 4, এটা 2 এ আছে দুটো আর কি। কোয়ান্টাম মেকানিক্সে যখন ডিজেনারেট আইগেন ভ্যালুস পড়বে, ডিজেনারেট এনার্জি লেভেল পড়বে, তো তখন তুমি এইভাবে করবে। এটাকে তুমি এইভাবে, আমি না বলে এইরকম ভ্যালুটা আগে এঁকে, লেভেল দুটো আগে এঁকে, এরকম 2 2 এরকম 4, ঠিক আছে, আপাতত সিম্পল অঙ্ক, এটা কোনো সমস্যা নয়। বেশ, এবারে আইজেন ভেক্টর কোনটা? এগুলো সবই তো আইজেন ভ্যালু হলো। আইজেন ভেক্টরটা হচ্ছে সেইটাই যে স্যার আইজেন ভ্যালুগুলো বের করে দিলাম, আমি তোমাকে একদম সিম্পল ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভ থেকে বলছি, যে আইজেন ভ্যালুগুলো বের করে দিলাম, তারপরে কি করব? যেগুলো যেগুলো আমরা করেছি সেগুলো সেগুলো নিয়েই আমরা কাজ করব। এটা একটা ম্যাট্রিক্স বেরিয়েছে, তুমি জানো, যার ল্যামডা বেরিয়েছিল কত? 1 এবং 6। এটা আমরা জানি, আইজেন ভ্যালুস জানি, তাহলে আইজেন ভেক্টরটা কি জিনিস? আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই আমি ভালো করে দেখো স্টেপ বাই স্টেপ, যে 5 এই যে আইজেন ভ্যালুটাকে বাদ দিয়ে দেবো। এবারে 5 মাইনাস ল্যামডা বের করেছিলাম, তো ল্যামডাই রাখছি আমি আপাতত, 4 1 2 মাইনাস ল্যামডা। একটা ম্যাট্রিক্স থেকে তার আইজেন ভ্যালু যে কোনো একটা, এটা ল্যামডা 1 এটা ল্যামডা 2 হলে হবে না, একবারে যে কোনো একটা, মানে যখন ল্যামডা বিয়োগ করব তখন এখানে 1 ভ্যালুটাই বিয়োগ করব দুটো থেকেই একবার, আর একবার 6 ভ্যালুটা বিয়োগ করব দুটো থেকেই একবার। তো যে কোনো একটা আইজেন ভ্যালু এখান থেকে বাদ দিলে, তারপরে এখানে যদি এক্স ওয়াই গুণ করা হয়, তারপরে আবার ওই ল্যামডাটাই যদি ফেরত আসে এক্স ওয়াই এর সঙ্গে, তখন আমি এক্স ওয়াইটাকে বলবো একটা আইজেন ভেক্টর। স্যার কিচ্ছু বুঝতে পারলাম না, বোঝার দরকারও নেই, প্রথমে আমি আগে করি তারপরে দেখিয়ে দেবো। মূল ব্যাপারটা হচ্ছে যে আইজেন ভেক্টর হচ্ছে সেই সেট অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াই এর সেই অ্যালাউড ভ্যালুগুলো, যে অ্যালাউড ভ্যালুর জন্য এই ম্যাট্রিক্স থেকে কোনো একটি আইজেন ভ্যালু বিয়োগ দেবার বাদ দেবার পর যে ম্যাট্রিক্সটা পড়ে থাকে, সেটার সঙ্গে এক্স ওয়াই গুণ করলে যাতে ওই ল্যামডা ভ্যালুটাই ফেরত আসে উইথ সেম এক্স অ্যান্ড ওয়াই। স্যার কিচ্ছু এর পরেও বোঝা গেল না? নিশ্চয়ই বোঝা যাবে না, আমি জানি। আমাকেও কেউ যদি এরকম করে একটা কিছু বলতো, আমিও কিছু বুঝতে পারতাম, আমি ঘুমিয়ে পড়তাম। ঠিক আছে, তো আচ্ছা দেখো না কি করছি। তো আমি প্রথমে 5 থেকে 1 বিয়োগ দিলাম, 2 থেকে 1 বিয়োগ দিলাম, দিয়ে এখান থেকে একটা এক্স ওয়াই, আননোন এক্স ওয়াই গুণ করলাম, দিয়ে বললাম 0। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, ল্যামডা বিয়োগ দেওয়ার পর এটা 0 হতে হবে, ভেরি সরি, 0 0 দেবে। মানে মেন বক্তব্যটা বাই ডেফিনেশন এইটা ছিল যে 5 ওই ম্যাট্রিক্সটা সঙ্গে এক্স ওয়াই গুণ করার পর একটা ল্যামডা ফেরত আসবে এক্স ওয়াই। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। না সে মিস্টেক হয়ে গেছে ভাই, আমি আর কিছু করতে পারছি না কাটাকুটি, তো এখন আর ঠিক করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটাকে কাটাকুটি আর করতে পারছি না, এই ভিডিওটাই থাকবে। বেশ, তার মানেটা কি, যে একটা ম্যাট্রিক্স তার সাথে এক্স ওয়াই গুণ করে যদি একটা ভ্যালু পাওয়া যায় উইথ দ্যাট সেম সেট অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে আমি বলবো ল্যামডাটা একটা আইজেন ভ্যালু। তো এটাকে বের করতে গেলে কি করতে হবে, এটা এই দুটোকেই এখানে নিয়ে চলে আসতে হবে বাঁদিকে, দিয়ে এদিকটা ডান দিকটায় শূন্য পড়ে থাকবে। যাই হোক, তোমার ক্যালকুলেশনের জন্য খুব একটা কঠিন কিছু না, 5 মাইনাস 1 2 মাইনাস 1 4 1 যেমন ছিল তেমন পড়ে রইল, এদিকে 0 করে দাও, তাহলে যেটা হবে তার 4 4 1 1 এক্স ওয়াই সমান 0, 0 মানে 0 0 আর কি। এখান থেকে তুমি একটা সেট অফ ইকুয়েশন পাবে, সেটা হচ্ছে 4x + 4y সমান 0,
এক্স প্লাস ওয়াই সমান 0, এই দুটো একই সেম থিং, মানে এই যেটা দেয় সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 0, মানে তুমি এনি সেট অফ এক্স ওয়াই which satisfies x equals to minus y, এরকম যে কোনো সেট নিলেই হবে। আমি একটা সেট নিতেই পারি, ওই 1 1 1 0 1 -1 এদের মধ্যেই রাখবে, -1, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0 হয় এই সেটটার জন্য, কোনো অসুবিধা নেই। দিয়ে আমি বলতে পারি যে ল্যামডা সমান 1 ভ্যালুটার করেসপন্ডিং আইজেন ভেক্টর হচ্ছে x সমান 1 y সমান 1, মানে এটাকে কলাম আকারে যদি আমি লিখি 1 and -1, this is an eigenvector of this matrix with corresponding eigenvalue lambda সমান 1। স্যার কিছু বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, 5 4 1 2, এটাই ছিল আমার ম্যাট্রিক্স। এটার সঙ্গে তুমি যদি 1 আর -1 গুণ করো একটা ম্যাট্রিক্স, কি হয় দেখো, 5 একে 5 4 -1, তাহলে কত হলো, 5 থেকে 4 বিয়োগ গেল 1 হয়ে গেল। এটা কত হলো, 1 একে 1 2 -1 -1, সরি মানে 1 থেকে 2 বাদ দিলে হলো -1, এটার সঙ্গে কি গুণ হয়ে আছে 1। তো 5 4 1 2 ম্যাট্রিক্সটার সঙ্গে তুমি 1 -1 গুণ করে তুমি 1 × 1 -1 নিয়ে এলে, ফেরত আনতে পারলে। তো এটা দেখো এইরকম একটা রিলেশন দেখাচ্ছে, এ তার সঙ্গে আর একটা ম্যাট্রিক্স এক্স, এ একটা 2 × 2 ম্যাট্রিক্স, এক্স একটা কলাম ম্যাট্রিক্স, সেটা গুণ করে তুমি ল্যামডা আর ওই সেম কলাম ম্যাট্রিক্সটা ফেরত পাচ্ছ। এইভাবে তুমি এটাকে ভাবতে পারো, দিস ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, তুমি এটাকে এইভাবে স্কোয়ার ম্যাট্রিক্স বোঝাতে পারো। এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, গুণ করে একটা স্কেলার রাশি, কোনো ব্র্যাকেট নেই, আর এরকম একটা কলাম ম্যাট্রিক্স ফেরত চলে এসছে। দিস ইজ ইয়োর এ, this is your x, this is your lambda, this is your x. Column matrix, this is your square matrix. তো বোঝা গেল ল্যামডাটা কি জিনিস, ল্যামডাটার আইজেন ভ্যালু, 1 - 1টা কি জিনিস, একটা আইজেন ভেক্টর, ম্যাট্রিক্স গুণ হয়েছে একটা আইজেন ভেক্টরের সঙ্গে, ফেরত দিয়েছে একটা আইজেন ভ্যালু, এবং আর কি ফেরত এসছে, একটা আইজেন ভেক্টর। কোন আইজেন ভেক্টরটা না, এই আইজেন ভেক্টরটা। কি করে আমি স্যার 1 - 1টা পেলাম, সেই টেকনিকটা ইজ দিস টেকনিক। খুব কঠিন নয়, 5 থেকে 1 বাদ দাও, যে আইজেন ভ্যালুটার জন্য চাইছো, আইজেন ভ্যালু তুমি আগেই বের করে ফেলেছো, 2 থেকে সেই আইজেন ভ্যালুটা বিয়োগ দাও, তার সাথে এক্স ওয়াই গুণ করো, দিয়ে বলো এটা 0, মানে এরকম একটা থিওরিটিক্যাল জিনিস তো দাঁড় করাতে হবে। দিয়ে এবারে এটাকে বাদ দাও, ওটাকে বাদ দাও, এক্স ওয়াই করো, দিয়ে এক্স এর একটা ইকুয়েশন পাবে, এক্স আর ওয়াই এর সম্পর্ক, সেটা থেকে 1 1 তুমি পেয়ে যাবে। স্যার আমি 5 আর -5 নিতে পারতাম, হ্যাঁ 5 আর -5ও নিতে পারতে, চেষ্টা করবে যতটা কম নেওয়া যায়। তো যাই হোক, এক্ষেত্রে 1 1 1 আর -1 ইজ দ্য আইজেন ভেক্টর। তাহলে স্যার অন্য অনেক রকম আইজেন ভেক্টর হতে পারে সেই রিলেশন, অসংখ্য আইজেন ভেক্টর, না সেরকম নয়, এটা অ্যাকচুয়ালি নর্মালাইজড করতে হয়, সব আইজেন ভ্যালু মানে সব আইজেন ভেক্টরই নর্মালাইজ করতে হবে। তো 1 আর -1 এক একে 1 এক একে 1, মানে তুমি যদি এটার সঙ্গে 1/√2 গুণ করো, সো দিস ইজ দ্য নর্মালাইজড আইজেন ভেক্টর। তুমি যদি বলো is sir 5 - 5 is also eigenvector, গুণ করলেই দেখতে পাবে যে হ্যাঁ সে তো বটেই, এখানে 5 আর এখানে -5 5 5 এখানে একটা চলে আসবে, কিন্তু খেয়াল করে দেখবে যে এখানে একটু বেশি চলে আসছে, মানে 5 4 1 2, তুমি 5 - 5 যদি করো, 5 5 25, 4 5 20, 5,
বেশি কিছু আসবে না, সরি, এটাই আসবে সব। অফকোর্স দিস ইজ অ্যান আইজেনভেক্টর, কোনো সমস্যা না, বাট দিস ইজ নট আ নর্মালাইজড আইজেনভেক্টর। তো সেইটা আমি যদি একটু ম্যাথসের জটিলতায় যেতাম, তো যেতে চাইছি না, যে 1 - 1 আর 5 - 5-এর মধ্যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভ থেকে কোনো পার্থক্য নেই। তো তুমি যদি নর্মালাইজড করতে যাও এইটা, তাহলে তুমি এখানে 50 আর এখানে, সরি, এখানে 25 আর এখানে 25, 50, এইটা আমার মুন্ডুটা এখানে আটকাচ্ছে। This is normalized eigenvector and which is same as this. এই অ্যারোটার কোনো মানে নেই আর। তো তুমি যে কোনো একটা সেট নিতে পারো, 1 - 1, এখানে 1 - 1, তুমি 2 - 2 নিতে পারতে, 3 - 3 নিতে পারতে। নর্মালাইজ করলে সবই তোমার এই জায়গাটাতে ফেরত আসবে, সেটা তোমার কিছু করার নেই। তো জেনারেলি আমরা শুরুই করি যতটা কম থেকে করা যায়, 1 1, যতটা ইজি থেকে করা যায়। আর 1 - 1, 5 - 5, -100, 100, মানে 100 - 100, অল আর ম্যাথমেটিক্যালি ইকুইভ্যালেন্ট, জাস্ট একটা কনস্ট্যান্টের এদিক ওদিক। বেশ স্যার, বুঝলাম। তাহলে ল্যামডা সমান 6-এর জন্য 5 4 2 1, what is the eigenvector? For ল্যামডা সমান 6 নিজেই করে নিতে পারবে, আমি করে দেবো। 5 - 6, 4 2 1 - 6 xy সমান 0, মানে 0 0 আর কি। এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাই, -x প্লাস 4y সমান 0, 2x, ভুল করছি, 5 4 2 1ই তো ছিল আমার ম্যাট্রিক্স, 5 4 1 2 1 2, ভেরি সরি 5 4 1 2 আমার ম্যাট্রিক্সটাই ভুল লিখে ফেললে আর কি করে হবে রে। তাই বলছি, এত বড় গন্ডগোল হয়ে যাচ্ছে। One 2 minus lambda 6, তাহলে x plus 4y, x minus 4y 0, মানে মেন বক্তব্যটা হলো x সমান 4y ওয়ালা কোনো সেট। তো এটার একটা কমন সেট করাই যায়, যে x সমান 4y হতে হবে এমন দুটো সংখ্যা। তো লেটস টেক যতটা মিনিমাম করা যায়, যতটা সহজ করা যায়, y সমান 1, সরি, y সমান 1, x সমান 4। তাহলে so 4 and y is the eigenvector. তুমি একটা কনস্ট্যান্ট টার্ম এটার সঙ্গে গুণ করলেও কিছু এসে যেত না, এটার সঙ্গে তুমি 1/5 ম্যাগনিটিউড, সরি 1/5 ভুল বললাম, 4 4 16 আর 1 17, 17 square root of is the normalized eigenvector. তুমি ভেরিফাই করে নেবে নিজে নিজে, ভেরিফাই যে 5 4 1 2 multiplied by 4 and 1 give you 6 into 4 and 1 back. বেশ, এইভাবে তুমি আইজেনভেক্টর বের করবে। তুমি এইটারও একটা একটা করে আইজেনভেক্টর বের করবে, একটু লম্বা হবে। তোমার পরীক্ষায় একটা 3x3 ম্যাট্রিক্সের আইজেনভেক্টর বের করতে দেওয়াটা হাইলি আনলাইকলি। তো যাই হোক, দিলেও দিতে পারে, আবার বলা যায় না, বুঝলে। তো একটা 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 করে চেক করতে পারো।
ল্যামডা সমান আমি একটার জন্য করে দিচ্ছি, ল্যামডা সমান -2 এর জন্য। হোমওয়ার্ক রেডি হয়ে গেছে, অনেক হোমওয়ার্ক আছে। আচ্ছা, এই ক্লাস নোটগুলো তুমি এতেই পাবে, ভিডিও ডেসক্রিপশনেই পাবে অ্যাজ এ পিডিএফ। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি সমস্ত রকমের পড়ানো যা যা পড়িয়েছি সেগুলোর আপডেট দিয়ে রেখেছি। ভবিষ্যতেও যা যা পড়াবো সেখানে আপডেট দেবো। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটি দয়া করে জয়েন করে ফেললে ভালো হয়, লিঙ্ক নিচে দেওয়া আছে। তো এর ল্যামডা সমান কত ছিল? -2 3 6। এবার আইগেনভেক্টর আমি বের করব ল্যামডা সমান 2। ওটা কঠিন কিছু নয়, 1 মাইনাস না -2 এর জন্য, ফলে এখানে যখন মাইনাস আছে এখানে 2 চলে আসবে, +2। ল্যামডাটা যদি -2 থাকতো -2 করতাম, মাইনাস থেকে -2 বিয়োগ দিলে আবার 2 চলে আসে। 3 এখানে XYZ, এটাকে একটু সরানো যাবে। XYZ। তো যাই হোক, এখান থেকে তুমি 3টে ইকুয়েশন পাবে, দেখো গেট 3 3 1 3 1 7 1 3 1 3। এই প্রথম রোটা আর তৃতীয় রোটা একই সেম ইকুয়েশন দেবে, 3x + y + 3z সমান 0। পরেরটাও তাই দেবে, x + 7y + z সমান 0। এই দুটো মেন ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তাহলে স্যার এই 3টে ইকুয়েশন থেকে তো 3টে এক্সাক্ট সলিউশন হয় না, মানে দুটো ইকুয়েশন থেকে 3টে আননোন না, এক্সাক্ট সলিউশন হবে না, প্রশ্নই নেই। এক্সাক্ট ইকুয়েশন সলিউশন করতে চাইও না আমরা একটা রিলেশন চাই। আগের বারেও যেমন দুটো ইকুয়েশন ছিল না, অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন ছিল, দুটো আননোন ছিল, তো কোনো একটা ধরে নিয়ে আমি সেখান থেকে বের করব, মানে কোনো দুটো রিলেশন ধরে নেব। তো ঠিক আছে, কি করা যায় দেখো, খুব একটা কঠিন কিছু না। এখান থেকে এটাকে ধরো 3 দিয়ে গুণ করে দিলে, এখানে 3 আছে এখানে 3 আছে, তো 3x প্লাস ধরো 21y প্লাস 3z সমান 0, এটা একটা ইকুয়েশন হলো। আর এটা থেকে এটা একই রইল, 3x প্লাস y 3z সমান 0। তুমি একটা সাবট্রাক্ট করে দিলে এখান থেকে, 0 -20y প্লাস 0 সমান 0। এখান থেকে তুমি পেয়ে গেলে y সমান 0। এটা প্রথমেই তুমি পেয়ে গেলে যে ভাই যে আইগেন ভেক্টরটাই হোক না কেন তার y সমান 0 হবে। বেশ, y সমান 0 হয়ে গেল। এটা স্ট্রেট লাইন, বুঝতে পারেন, দেখি একটা লম্বা স্ট্রেট লাইন। হ্যাঁ বেশ, এবারে y যদি 0 হয়ে যায় তাহলে বাকিটা তোমার কাছে খুব সহজ, যে y 0 এবং x প্লাস জেড। ওয়াইটা যদি 0 হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটা, মানে তোমার 2 নম্বর ইকুয়েশনটা যা বলে প্রথম ইকুয়েশনটাও তাই বলে। মানে এই প্রথম আর দ্বিতীয় ইকুয়েশনটা একমাত্র দুটোই সত্যি হতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ যদি y সমান 0 হয়, আদারওয়াইজ হবে না। বুঝতেই পারছো, এটাকে 3 গুণ করে দিলে এই ইকুয়েশনের x অ্যান্ড জেড টার্মটা পাও, কিন্তু y টার্মটা অনেক আলাদা হয়ে যায়। সো এই দুটো ইকুয়েশন একই সঙ্গে সত্যি হতে গেলে ওয়াইটা 0ই হতে হবে। তাহলে ওয়াইটা যখন 0 হয়ে গেল, এই দুটো ইকুয়েশন একই মিন করলো, 3x + 3z সমান 0, x + z সমান 0, দ্যাটস মিন সেম। তাহলে এই সেটটা দিয়ে তোমাকে আইগেন ভেক্টর কনস্ট্রাক্ট করতে হবে, হুইচ ইজ ভেরি ইজি। এক্সটাকে 1 ধরে নিলাম, x + z সমান 0, যেহেতু জেডটাকে -1 ধরে নেবো, মানে এটা 1 ধরলে এটাকে -1 তোমাকে ধরতেই হবে, কেন x আর z এর মধ্যে সম্পর্কটা হচ্ছে x সমান -z বা z সমান -x, যাই বলো। 1 1
আর এটা জি। দিস ইজ দ্য আইজেনভেক্টর। নর্মালাইজড করলে যেটা হবে সেটা হচ্ছে 1/√2 1 0 minus 1. This is eigenvector. এটা নর্মালাইজড। আমার মুন্ডুটা হয়তো ডিস্টার্ব করবে সামান্য একটু। এটা নর্মালাইজড আইজেনভেক্টর। বুঝে গেলে? কোনো অসুবিধা নেই। তো এইভাবে তুমি আইজেনভেক্টর বের করার চেষ্টা করবে। ডিজেনারেটের জন্য স্যার আইজেনভেক্টর কি করে বের করব? এটাতে কি আমি যাব? দরকার নেই। আই হাইলি ডাউট যে ওইখানে যাওয়ার দরকার আছে। কয়েকটা অনেক হোমওয়ার্ক আমি দেবো, তো হোমওয়ার্ক রেডি হয়ে আছে, সেখানে অনেক কিছুই আছে, কিন্তু একদম র আইজেন ভ্যালু আইজেন ভেক্টর বের করার অঙ্ক ওইভাবে কম আছে, কেন সেটা দু একটা আছে যেভাবে আমি করলাম। আইজেন ভ্যালু আইজেন ভেক্টরের কিছু প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজগুলো জানতে হবে। এই আইজেন ভ্যালুটার জন্য কিন্তু বের করা একটু সহজ, এতটা সহজ নয়। তো তাও আমি তোমাকে সামান্য বলে দিচ্ছি। ল্যামডা সমান এটা কত ছিল আবার? 2. তো ফাইন্ডিং বাকি দুটো করবে, এটা একটা হলো ডু ইট। এটা তোমার এইটা হোমওয়ার্ক, এটা আমি করব না। ওটা একটা আইজেনভেক্টর হলো, এটা ল্যামডা সমান ছিল -2 3 6। ফাইন্ড ল্যামডা সমান 3 এবং ল্যামডা সমান 6 এর জন্য তুমি বের করবে। এটা কিন্তু তোমার হোমওয়ার্ক। বেশ, এই জাতীয় ম্যাট্রিক্সের জন্য vector is easy for lambda সমান 4 and 2, but that give you, যে আমরা যেহেতু 2x2 ম্যাট্রিক্স যখন করছিলাম তখন আমরা জানি যে 2x2 দুটো আইজেন ভেক্টর পাবো, 3x3 তিনটে আইজেন ভেক্টর পাবো, কিন্তু এখানে যখন আইজেন ভ্যালুই দুটো, তাহলে দিস ইজ আইজেন ভেক্টর 1, আইজেন ভেক্টর 1, এটা ধরো আইজেন ভেক্টর 2। What about eigenvector 3? এইবার একটু জটিলতায় পৌঁছে যাবে। এইখানে আমি একটা বক্তব্য, একটা লাইন বলবো যে if 3x3 বা n×n matrix has 3 different or n, যদি n×n থাকে, 3 different eigenvalues, যদি তিনখানা different eigenvalues থাকে, then we will get 3 or n different and linearly independent, এটা একটু মাথায় রাখবে, জিজ্ঞেস করতে পারে eigenvectors। But if we don't get, এই ম্যাট্রিক্সটার জন্য যেরকম হয়েছে, don't get 3 or n linear, এখানে তো আইগেন ভ্যালুর কথা হচ্ছে, different eigenvalues, then the matrix, তারপরেও থাকবেই না সেটা বলবো না, then the matrix may or may not have 3 or n
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টরস। এর বেশি একেবারেই তোমার জানার দরকার নেই। এইটা নিয়ে একটু চিন্তা করবে। ল্যামডা সমান 4 এর জন্য একটা আইগেনভেক্টর বের করে ফেলবে, ল্যামডা সমান 2 এর জন্য আর একটা আইগেনভেক্টর বের করে ফেলবে। এইবার তাহলে সেখানে তুমি দুটো আইগেনভেক্টর পাচ্ছ। 3 নম্বর আর একটা আইগেনভেক্টর কি থাকতে পারে? থাকতেও পারে, নাও পারে। এই ম্যাট্রিক্সের জন্য হয়তো থাকবে, সমস্ত ম্যাট্রিক্সের জন্য নাও থাকতে পারে। সেই নিয়ে আমরা পরে আরো বৃহত্তর আলোচনা করলেও করতে পারি, কিন্তু আমি ততটাই যাব না। কিন্তু ভাবতে হবে কতটুকু তোমাদের জিজ্ঞেস করতে পারে, এটাই তো আমার নিজস্বতা ঢোকানোর চেষ্টা। সিলেবাস দেখে ইন্টারপ্রেট করে কতদূর অবধি জানতে চাইতে পারে ম্যাক্সিমাম, এর বেশি কায়দার দরকার নেই। বেশ, ঠিক আছে। প্রপার্টিজ অফ আইগেন ভ্যালুস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকেই কিন্তু অনেক অঙ্ক এইখানে হয়ে যাবে। আইগেন ভ্যালুজের অনেক প্রপার্টিজ রয়েছে, একটা একটা করে বলি। কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাদের আইগেন ভ্যালুগুলো কি করে রিলেটেড? এ এবং তার ট্রান্সপোজ, তাদের আইগেন ভ্যালুগুলো সেম, মানে দুটো সেট হ্যাভ সেম আইগেন ভ্যালুস, মনে রাখবে। বেশ স্যার, তাহলে এ আর এ ইনভার্স কি হবে? ধরো 2x2 এর জন্য বলছি, λ1 λ2 আর আইগেন ভ্যালুস অফ A, ধরো 2x2 ম্যাট্রিক্স, then 1 by λ1 and 1 by λ2 are আইগেন ভ্যালুস অফ A ইনভার্স। তুমি বুঝতেই পারছো 3x3 হলে এখানে তিনটে আইগেন ভ্যালুস হবে। 1, 5 আর 7 যদি আইগেন ভ্যালু হয় কোনো একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা, তাহলে 1, 1 এর 5, 1 এর 7 হবে এ ইনভার্স ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুস। এগুলো মনে রাখবে। ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর সাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। সাম অফ আইগেন ভ্যালুস of a matrix is the trace of the matrix. Trace মানে কি? diagonal trace of the matrix, diagonal গুলোর সাম। উদাহরণ দিন স্যার। এই তো উদাহরণ স্যার, দেখো এই 5 আর 2 তার আইগেন ভ্যালুগুলো পেয়েছো তুমি 1 আর 6। এই দুটো, এই ম্যাট্রিক্সটার ট্রেস কত? 5, 2, ট্রেস হচ্ছে 7, আইগেন ভ্যালুজ এর সাম হচ্ছে 7। multiplication of eigenvalues of a matrix is the determinant. সামটা হচ্ছে ট্রেস আর মাল্টিপ্লাইটা হচ্ছে ডিটারমিনেন্ট। ভালো করে দেখো, এই দুটো এই বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু অনেক অঙ্ক হবে। দেখো 5, 4, 1, 2, λ সমান 1 আর 6, তাহলে λ1 সমান 1, λ2, তাহলে λ1 plus λ2 is 7, λ1 into λ2 is 6. এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? 5 দুগুণে 10, 10 minus 4 সমান 6. Sum is the trace, multiplication is the determinant. এইটা দিয়ে ভেরিফাই করবে -2, 3, 6, কিছু না। তাহলে সাম -2 + 3 + 6
6 7 8 9 মাইনাস 2 হচ্ছে 7। ম্যাট্রিক্সটা টেস্ট কত? এটা 5, এটা 1, এটা 1, 5 আর 1 6, 1 7। এবারে মজাদার ব্যাপার, হোমওয়ার্কে অনেক অঙ্ক পাবে যেখানে এই বুদ্ধিগুলো কাজে লাগাতে পারবে। এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত এটা তুমি চেক করবে। ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 ইন্টু ল্যামডা 3, প্রোডাক্টটা খুবই সহজ, 6 3 18, 18 ইন্টু 2 হচ্ছে 36 মাইনাস 36। তো তুমি চেক করবে যে ডিটারমিন্যান্ট অফ দ্যাট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ ম্যাট্রিক্স, তো ডিটারমিন্যান্ট এ ইজ মাইনাস 36 অর নট, তুমি ওটা চেক করে নেবে। বেশ, এগুলো গেল ছোটখাটো কিছু রো, প্রোডাক্ট ডিটারমিন্যান্ট, আইগেন ভ্যালুজ বলে দিচ্ছি। আর আর আরো অনেক কিছু আছে। কতক্ষণ হলো আমার এই ক্লাস? 40 মিনিট হয়ে গেল। হ্যাঁ, হোক। বেশ, এরপরে দুটো ইম্পর্টেন্ট বক্তব্য, সেটা হচ্ছে আইজেন ভ্যালুজ। যেটা বলছিলাম যে আইজেন ভ্যালু অফ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এইটা থেকে কোয়েশ্চেন আসে যে আইজেন ভ্যালুজ of Hermitian matrices are always real. এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন স্যার? কেন দেখো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে তারা নিজেরা কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাদের নিজেদের এলিমেন্টগুলোর মধ্যে আই ফাই রয়েছে, তো ফলে সেই আইজেন ভ্যালু মানে তাদের এলিমেন্টগুলো কমপ্লেক্স হলেও তার আইজেন ভ্যালুসগুলো কিন্তু অলওয়েজ রিয়েল হবে, এটা খেয়াল রাখবে। এবং আরও এরকম ছোটোখাটো কিছু আইজেন ভেক্টর অফ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা নিয়েও কিছু বক্তব্য রয়েছে। তো ঠিক আছে, সেটা আপাতত না হয় না জানলেও হবে, সবসময় যে সব কিছুই জানতে হবে তার কোনো মানে নেই। দাঁড়াও দেখি আর কি বলা যায়। আমি আসলে যতটা সম্ভব কমের মধ্য দিয়ে তোমাদেরকে রাখতে চাইছি, বুঝতেই পারছো। ইউনিটারি ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু, তোমাকে অর্থোগোনাল ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুর কথা বলেছি, আগেই বলেছি। এইভাবে লিখি যে আইজেন ভ্যালুজ অফ অর্থোগোনাল ম্যাট্রিসেস আর ইদার প্লাস মাইনাস 1, মানে হয় +1 অথবা -1। আইজেন ভ্যালু অফ ইউনিটারি matrices are mod value 1 আর of modulus 1। কেন স্যার? কারণ এরা রিয়েল হবে তার কোনো মানে নেই, কমপ্লেক্সও হতে পারে, কিন্তু এমনভাবে হতে পারে যে এমনভাবেই হবে যে তার মড ভ্যালুটা 1 হয়। মড মানে কি? মড মানে হচ্ছে, জানো তুমি, a square plus b square should be 1, মানে 1i minus i minus 1, এগুলো সবেরই মড ভ্যালু ভেবে দেখো, এর মড ভ্যালুটা 1ই হবে। তো যাই হোক, এই হলো মূল গল্প। ইউনিটারি ম্যাট্রিক্স এগুলো সব বলে দেওয়া হয়ে গেল। এরপরে যেটা মেন কথা, সেটা হচ্ছে, যেটা আগেই বলা উচিত ছিল, যে একটা ম্যাট্রিক্সের যখন আইগেন ভ্যালু বের করতে গেলাম, তখন দেখো একটা জিনিস তৈরি হলো, একটা ইকুয়েশন তৈরি হলো। এইটার কথা আমি বলি, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ আ ম্যাট্রিক্স। এটা তোমাকে লাগবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ম্যাট্রিক্স। দেখো, হয়তো দুই একটা কথা আমি যেগুলো বলা উচিত ছিল সেগুলো ভুলেও গেছি, হয়তো বলা হয়নি ক্লাস করাতে গিয়ে, স্কিপ হয়ে যেতে পারে। কিন্তু তুমি যখন হোমওয়ার্কটা অ্যাটেম্প করবে তখন দেখবে অনেক কিছুই সেখানে হয়তো আরো কিছু পাবে, সেটা নিয়ে একটু মাথা ঘামালে, গবেষণা করলেই হবে। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি না, আইজেন ভ্যালু বের করতে গিয়ে একটা ম্যাট্রিক্সের যে একটা ইকুয়েশন তৈরি হয়, এটার আইজেন ভ্যালু বের করতে গিয়ে আমি এই ইকুয়েশনটা তো পেয়েছি, মাইনাস ল্যামডা মড ভ্যালু 0। সেখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়েছি
lambda square minus 7 lambda plus 6. এই যে ইকুয়েশনটা যে কোনো ম্যাট্রিক্সের জন্যই তুমি আইগেন ভ্যালু বের করতে গিয়ে তৈরি হবে, এই ইকুয়েশনটাকে, দিস ইকুয়েশন is called characteristics equation. Characteristic equation the matrix. কেন এটাকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা হলো সেটার পিছনে কারণ আছে, যে the matrix itself follows the characteristics equation. বানানগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। মানে এই যে ম্যাট্রিক্সটা থেকে আইগেন ভ্যালু বের করতে গিয়ে যে ল্যামডা স্কোয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 6 সমান 0 হলো, তো ধরো এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ, তুমি দেখতে পাবে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6 মানে 6 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও 0 হয়ে যাবে। তুমি ভেরিফাই করতে পারো 5 4 1 2, সেটার স্কোয়ার মানে প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার নয়, সেটার স্কোয়ার মানে পাশাপাশি গুণ। মাইনাস 7 ইন্টু 5 4 1 2 প্লাস 6 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 1 0 0, এইটা কিন্তু 0 হয়ে যাবে। প্লিজ ভেরিফাই। তো যাই হোক, দেখি শেপটা নাই কিনা। হ্যাঁ, বেশ। তো এই যে দ্য ম্যাট্রিক্স ইটসেলফ ফলোজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটা একটা থিওরেম হিসাবে বলা হয়, যে ম্যাট্রিক্সটা নিজেই এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মেনে চলে। দিস স্টেটমেন্ট ইজ কল্ড ক্যালে-হ্যামিল্টন থিওরেম। এটাকে কি থিওরেম বলা হবে? ক্যালে-হ্যামিল্টন থিওরেম বলা হবে। এটার উপযোগিতা কি? এটার অনেক জায়গায় অনেক উপযোগিতা রয়েছে। 2x2 জন্য তো খুবই সিম্পল। 3x3-তে অনেক সময় এটাকে ম্যাট্রিক্সের ওই স্কোয়ার বা কিউবগুলো বের করার জন্য বা ইনভার্স বের করার জন্য অনেক সময় অনেক সুবিধা হয়। যেমন ধরো এই ম্যাট্রিক্সটা, এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমরা জানি, বের করেছি, যে ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ সমান দিস। এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা ছিল ল্যামডা কিউ মাইনাস 7 ল্যামডা স্কোয়ার প্লাস 36। ল্যামডা কিউ মাইনাস 7 ল্যামডা স্কোয়ার প্লাস 36 সমান 0। আরেকবার চেক করে নেব। এর মানে হচ্ছে যে দ্য ম্যাট্রিক্স ইটসেলফ সরি 36 ল্যামডা নেই, আইডেন্টিটি সমান 0। এটা থেকে অনেক কিছু পায়। যেমন ধরো এখান থেকে সহজেই বুঝতে পারবে যে এ কিউ, তোমাকে কিউব ম্যাট্রিক্সটা আর বের করতে হবে না। ওয়ান্স ইউ গট স্কোয়ার ম্যাট্রিক্স, সেইটা থেকে সহজে তুমি কিউব ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবে। এটা একটা উপায়, এটা একটা সহজ উপায়। আর একটা জিনিস হতে পারে, মানে এ কিউব বের করার উপায়। আর একটা জিনিস অনেকভাবে কাজে লাগে, যে এটাকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ মানে করে দাও, ইটস নট ব্যাড। এ ইনভার্স মাল্টিপ্লাইড বাই এ কিউব মাইনাস 7 স্কোয়ার প্লাস 36 আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান 0, 4 থেকে গুণ করে দাও, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 36 এ ইনভার্স সমান 0। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সহজেই তুমি ইনভার্সটা বের করে ফেলতে পারছো। ম্যাট্রিক্সের ইনভার্স বের করা তো 3x3 অনেক জটিল হতে পারে, আগে আমরা একটা উদাহরণে দেখেছি। সো দ্যাট ইজ 1/36 7a মাইনাস a স্কোয়ার। তো এইগুলো হচ্ছে ক্যালে-হ্যামিল্টন থিওরেমের কিছু
কিছু তোমার অ্যাপ্লিকেশনস এইরকম আরো অনেক অ্যাপ্লিকেশন। ক্যারে হ্যামিল্টন থিওরেমের তো এই দুটোই মেন না, আর তোমাদেরকে এর বেশি কিছু জিজ্ঞেস করবে না। এরপর আর অন্য দু একটা জিনিসের কথা আমি বলবো ভাবছি। ডায়াগোনালাইজেশনটা বলতেই হবে একটু, না আর একটু ভেবে নিই। আমি এখানে সেই প্রকার ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশনের কথাই বলবো যেটা তিনটে ডিফারেন্ট আইগেন ভ্যালুর কথা, তার থেকে বেশি জটিলতার দরকার নেই। 2x2 জন্য দ্যাট ইজ ভেরি সিম্পল। ধরো এই ম্যাট্রিক্সটা আমরা বের করেছিলাম, তো প্রথম বক্তব্য হচ্ছে ডায়াগোনালাইজেশন নিয়ে কি কি আমরা বলবো। রেকর্ডিং চলছে তো? হ্যাঁ। Not all matrices are diagonalizable. এটা ঠিক। তো সহজে matrices with all different with n different eigenvalues, nটা কিসের না ডাইমেনশন, মানে n ক্রস n, 2x2 হলে দুটো, 3x3 হলে তিনটে আইগেন ভ্যালুস, different eigenvalues n cross n matrices, এইটা এখানে দেবো, in different eigenvalues are diagonalizable, সহজে বলছি are matrices with less than n different eigenvalues, মানে যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে যদি দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু থাকে, মানে ডিজেনারেট আইগেন ভ্যালুস যদি থাকে, উদাহরণ আমরা দেখেছি n ক্রস n ম্যাট্রিক্সের যদি 3x3 যদি দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু থাকে বা একটা থাকে, তাহলে মে অর মে নট, ডেফিনেটলি বলতে পারবো না যে ডায়াগোনালাইজেবল হবে না, মে অর মে নট। তোমাদের এই নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, তাও সামান্য জেনে রাখা ভালো। এবার ধরো এই ম্যাট্রিক্সটা রয়েছে, এর ল্যামডা আমরা অলরেডি জানি যে 1 আর 6, আইগেন ভেক্টরগুলোও জানি। corresponding eigenvectors for lambda equals to 1 was 1 minus 1, আর এটা ছিল 6 এর জন্য ছিল 4 1 eigenvectors -1 এবং 4 1। আমি এটাকে করেই লিখছি, নর্মালাইজড অবস্থাতেই লিখছি, সেটাই নিয়ম। বেশ, এইবার এই দুটো যে আইগেন ভেক্টরগুলো, সেই আইগেন ভেক্টরগুলোকে এইভাবে কলাম আকারে লিখেই আমাকে একটা এস ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। তো এর পরের পার্টটা হচ্ছে কনস্ট্রাক্ট এস ম্যাট্রিক্স। এস ম্যাট্রিক্স কোনটা? বাই রাইটিং normalized eigenvectors, এই যে নর্মালাইজড আইগেন ভেক্টর গুলো রয়েছে as columns, তার মানে কি এস ম্যাট্রিক্স যেটা তৈরি হবে সেটার প্রথমে 1 1/√2 - 1/√2, আর এইটা হবে 4/√17 1/√17। ব্যাস, তো প্রথমে একটা এস ম্যাট্রিক্স তৈরি করতে হবে, দেন ফাইন্ড এস ইনভার্স, তারপরে এস ইনভার্স তৈরি করবে। 2x2 এর ইনভার্স বের করা খুবই সহজ, এই দুটোকে ঘুরে আগের দিনের ক্লাসে মনে করে দেখো, এই দুটোকে ঘুরিয়ে দিতে হবে, এটাকে ওখানে লিখতে হবে, এটাকে ওখানে লিখতে হবে, এই দুটো থাকবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মনে করে দেখো।
তো এস ইনভার্স এটার জন্য বের করা খুব সহজ। দেন বের করার পর আমি এস ইনভার্স এ এস লিখব। দেন এস ইনভার্স এ এস will be your diagonal matrix. একটা এই যে গোটা প্রসেসটা, ধরো আগেরটাতে এস সমান তুমি কনস্ট্রাক্ট করেছো দিস, এস ইনভার্সও তোমার কাছে খুব একটা কঠিন ব্যাপার নয়। ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হবে। সেই ডিটারমিনেন্টটা এই মুহূর্তে একটা ক্যালকুলেটর 1 17 34 প্লাস হচ্ছে 4/√34, তাই তো? 1 × 1 এই তো 4 1, হয়তো ঠিকই করছি। তো যাই হোক, আর একটু সহজ এইগুলো একটু দেখতে জটিল হয়ে গেছে। এনিওয়েজ, তো সেটা দিয়ে ভাগ করবে, সেটা এস ইনভার্স ভেরিফাই, এটা তুমি নিজে ভেরিফাই করো যে এস ইনভার্স এ এস একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো তৈরি হবেই। সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা এমনভাবে হবে যে আইজেন ভ্যালুগুলো তার ডায়াগোনালে চলে আসবে, আর ডায়াগোনাল মানে তো নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে। এটা চেক করে নাও নিজে নিজে। এই গোটা প্রসেসটা, এই যে একটা ম্যাট্রিক্স ছিল এ, সেখান থেকে একটা এ প্রাইম ম্যাট্রিক্স তৈরি হলো, এই যে প্রসেসটা, this process is called similarity transformation. এবং এখানে দুটো জিনিস হচ্ছে, খেয়াল করে দেখো, যে ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি হবে, এটা প্রুফ করলাম না আমি ম্যাথমেটিক্যালি, বাট তোমরা চেক করে নেবে। আমি আরো দুটো একটা হোমওয়ার্কের মতো দিচ্ছি যে এটা ডায়াগোনাল হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করো, এই a prime and a have same determinant, same trace, same eigenvalues। মানে এই যে সিমিলারিটি ট্রান্সফরমেশন বলে একটা জিনিস দেয়া হচ্ছে, সিমিলারিটি ট্রান্সফরমেশনটা করলে মানে কোনো একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তার আইজেন ভেক্টরগুলোকে আমি কলাম ওয়াইজ লিখে, ভালো করে শুনবে, এটা থিওরি অ্যাকচুয়ালি, তার আইজেন ভেক্টরগুলোকে কলাম বরাবর লিখে যদি আমি আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি যেটার নাম দিই এস ম্যাট্রিক্স, এবার সেই ম্যাট্রিক্সটার আমি একটা ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করি, সেই ইনভার্স ম্যাট্রিক্সটা বাঁদিকে, তারপরে ওই অরিজিনাল এ ম্যাট্রিক্সটা, মানে যে ম্যাট্রিক্সটার তুমি বের করেছো, আইজেন ভেক্টরস বের করেছো, সেই ম্যাট্রিক্সটাই এ ম্যাট্রিক্সটা। তো এস ইনভার্স এ এস করলে এ প্রাইম একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি হবে, দিস ইজ কল্ড ইউর এ প্রাইম। তো এবং থিওরিটিক্যালি এটা খুব সহজেই দেখানো যায়, তোমরা নিজেরাও দেখাতে পারবে যে এ প্রাইম অ্যান্ড এ বেসিক্যালি দুটোর মধ্যে একই ডিটারমিনেন্টটা সমান, ট্রেসটা সমান, আইজেন ভ্যালুসগুলো অফকোর্স সমান, কারণ এইটা 1 6 এর আইজেন ভ্যালু 1 6 অফকোর্স। তো এইটার অরিজিনাল আইজেন ভ্যালুগুলোই এইটার ডায়াগোনাল বরাবর চলে আসবে। তোমার কিছু এখানে মানে আর কিছু করার নেই, বুঝলে? এরপর তুমি একটা ছোট্ট হোমওয়ার্ক আমাকে করবে, তোমার কাজ শেষ। যে ধরো এরকম একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, ফাইন্ড আইজেন ভ্যালুস, eigenvectors, S matrix, S inverse matrix, and S inverse AS. তো তোমার কাজ কটা? তোমার কাজ 1 2 3 4 5টা কাজ। মোটামুটি ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু, আইজেন ভেক্টরের বেসিক আইডিয়া এইটুকুই।
হোমওয়ার্কটা করবে, হোমওয়ার্কটা করলেই তবেই তুমি, হোমওয়ার্কটা আমি হয়তো আজকে রাত্রেই ফাইনালাইজ একবার চেক করে নিয়ে আপলোড করে দেবো। এই এজ এটার ডিসক্রিপশনেও তুমি পেয়ে যাবে, আর আমি একটা নতুন ভিডিও দিয়ে দেবো। হোমওয়ার্কগুলি পিডিএফ আকারে ডিস্ট্রিবিউট করা আমার পক্ষে সম্ভব না, আমার কাছে মিডিয়াম দুটোই মাত্র, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক, সরি, ইউটিউব। ইউটিউব চ্যানেলের মধ্যে গুগল ড্রাইভ লিঙ্কটা দেওয়া থাকছে প্রত্যেক ভিডিওর নিচে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেও গুগল ড্রাইভ লিঙ্কটাই দিতে পারছি, আমি অ্যাজ এ পিডিএফ ডিস্ট্রিবিউট করতে পারছি না। তো যাই হোক, আপাতত এইটুকুই থাক। ম্যাট্রিক্স শেষ, রোববার দিন কিন্তু সমস্ত মেকানিক্সের এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যতটুকু রয়েছে, মেকানিক, ভেক্টরস অ্যান্ড ম্যাট্রিক্স অ্যান্ড মেকানিক্স, মানে জিপিএমটা বাদ দিয়ে গ্র্যাভিটেশন অফ দি মেকানিক্স, মোটামুটি সিলেবাসে যা বলা আছে তাই, সেইটুকু দিয়ে তোমাদের পরীক্ষা। মেকানিক্স, ভেক্টরস, ম্যাট্রিক্স, গ্র্যাভিটেশন, নো ফ্লুইড ডিনামিক্স, নো আদার ইলাস্টিসিটি, ফ্লাস্টিসিটি এটসেট্রা। গ্র্যাভিটেশন বলতে সেন্ট্রাল ফোর্সেরও সামান্য একটু আইডিয়া আমি বুঝি, মোমেন্ট অফ ইনার্শিয়ার যতটুকু বলেছে ততটুকুই, অনার্সের পার্টের খুব বেশি মেকানিক্স, মানে ওই কোরিলিয়াস ফোর্স তো দেখতে পেলাম না সিলেবাসে, মোটামুটি এইচএস লেভেলেরই মেকানিক্স স্ট্যান্ডার্ড, একটু মোমেন্ট অফ ইনার্শিয়ার সম্বন্ধে একটু বেশি জ্ঞান, ওই আর একটু ভালো করে একটু পড়ো দেখো। অনার্সের মেকানিক্সের বই আলাদা করে পড়তে হবে না, এইচএসের মেকানিক্স, এইচএসের গ্র্যাভিটেশন, সামান্য একটু সেন্ট্রাল ফোর্সের ডেফিনিশন আর ইলিপ্টিক্যাল অরবিট সম্বন্ধে ধারণা, এটুকুতেই মোটামুটি হয়ে যাবে। আর বাকি এই পার্টটা যতটা পড়ালাম, দেখো কেমন কি করতে পারো। 60টা প্রশ্ন হবে, 55টা না, 60 কোয়েশ্চেন, 1 hour 30 minutes, আমি 2 hours-ই বলবো, নিয়ে অ্যাটেম্প করে দেখবে। ঠিক আছে, কোয়েশ্চেন কিভাবে দেবো না, আগেবার যেভাবে দিয়েছিলাম, কোয়েশ্চেন উইথ গুগল ফর্ম করে নেবে, কেমন? চল এইটুকু ম্যাট্রিক্স শেষ করা যায়।